নজরুল বলেছেন না যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তো আমাদেরকে তো জাগতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক বছর পরে একটা সুযোগ পেয়েছেন যে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য। সেটা দায়িত্ব কাদেরকে তিনি বলেছেন? তিনি কি একা পারবেন? একা পারবেন না। তার স্টেক হোল্ডার কারা? আমরা, আপনারা। আমাদের যদি দায়িত্ব না নিই কিন্তু সমাজটা বদলাবে না। আমাদের স্লোগান কি দেখেন? আজকের বৃক্ষ আগামী দিনের নিঃশ্বাস। আগামী দিন বলতে আমরা কি বুঝি বলেন? কালকে বুঝি না, কিন্তু আমরা 10 বছর পরের কথা ভাবছি, 5 বছর পরের কথা ভাবছি। 10 বছর, 15 বছর, 20 বছর পরে কি আমি আপনি থাকবো না? কারা থাকবে? আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে, যে প্রজন্মের জন্য আমি আপনি অনেক কষ্ট করছি। আমার বাচ্চা বসে থেকে যখন অপেক্ষা করে কখন 5টা বাজবে, কখন মা আসবে। তো আমরা এই পরিশ্রম করছি কাদের জন্য? আপনি বেতন পান, আপনি বেতন পেয়ে বাবার কিন্তু ছেঁড়া শার্টই থাকে, মায়ের কিন্তু ওই পুরনো শাড়ি থাকে। এনজয় করে কারা? আমাদের বাচ্চারা এনজয় করে না? এই যে আমাদের পরিশ্রম আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, তাদের জন্য যদি আমরা একটা বাসযোগ্য পৃথিবী রেখে যেতে না পারি, তাহলে কি হবে? সে দায় কাদের? সে দায় আপনার, সে দায় আমার। সুতরাং আমরা চেষ্টা করব যাতে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটা তিলোত্তম বাংলাদেশ রেখে যেতে পারি, একটা সবুজ বাংলাদেশ রেখে যেতে পারি। আমরা একটা গবেষণায় দেখেছি যে একজন পূর্ণবয়স্ক মানুষ প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন নেয়। তো এই যদি 550 লিটার অক্সিজেনের জন্য সারা বছরে আপনার 17টা পূর্ণবয়স্ক গাছ প্রয়োজন। কারণ যদি হেলদি গাছ না থাকে তাহলে আপনার এই অক্সিজেনের চাহিদা পূর্ণ হবে না। আমরা দেখি যে আইসিইউতে কৃত্রিম অক্সিজেন পাওয়া যায়। একটা আইসিইউর বেড কত? 10,000 থেকে শুরু করে 50,000, 1 লাখ টাকা পর্যন্ত হয়। আপনার কি প্রয়োজন আছে যে আপনার কৃত্রিম অক্সিজেন নেবার? আপনি চেষ্টা করেন না। একটা মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দেখেছেন যে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে একটা বক্তব্যে বলেছিলেন যে বাচ্চাদের কাছ থেকে আমি একটা জিনিস চাই, প্রত্যেক বর্ষায় একজন একটা গাছ লাগাবে। আপনি যদি একটা গাছের সঙ্গে লাগান তাহলে কিন্তু আপনার চাহিদা মিটবে না। কারণ আমরা যদি 100টা গাছ লাগাই, কয়টা গাছ বাঁচতে পারে? পরিচর্যার অভাব বলেন, বা তার প্রপার ট্রিটমেন্টের অভাব বলেন, ফেন্সিং এর অভাব বলেন, রক্ষণাবেক্ষণের অভাব বলেন, হয়তো বা সেখান থেকে 15টা গাছ বাঁচবে বা 20টা গাছ বাঁচবে। এই 20টা গাছ বাঁচাতে তো আমাকে 100টা গাছ লাগাতে হবে। তো আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু সম্ভব। আপনি কি কখনোই চাইবেন যে আপনার ঘরে পানি খেয়ে, বোতলে পানি খেয়ে ঘরের বোতলে কি বোতলটা ফেলে দিচ্ছেন? আপনি কি করছেন? আপনি বোতলটা সুন্দর করে, হয়তো আপনার একটা বিন আছে, বিনের ভেতরে ফেলছেন। আপনি যদি আপনার ঘরটাকে সুন্দর রাখতে চান, আপনি কেন চাইবেন না সমাজটা সুন্দর থাকুক? আমরা মূলত এটা আমার আপনার একার দায়িত্ব না, এটা সমগ্র সমষ্টিগত উদ্যোগ, সমন্বিত উদ্যোগ হতে হবে। আমি কখনোই একা চাইলে সমাজকে বদলে দিতে পারবো না। আপনাকে চাইতে হবে, আমাদের চাইতে হবে। আমি বাদ দিয়ে আমরা ভাবতে হবে। তাহলে কি হবে? আমাদের আগামী প্রজন্ম যারা আছে এরা একটা হেলদি একটা পরিবেশ পাবে, একটা সুন্দর সোসাইটি পাবে, একটা চমৎকার পরিবেশে, বাসযোগ্য পরিবেশে বেড়ে ওঠার একটা সুন্দর পরিবেশ তৈরি হবে।